বাবা মা 9টা বেজে গেছে। মা, শাশুড়ি মা, এদিক শুনে যান। কই আসতে এত দেরি হয় কেন আপনার? আমি ওখানে রান্না করছি, বসে নাই ওখানে। রান্না করছেন ডাকছিলাম তো আমি নাকি? 9টা বাজে আসবো, গ্যাসটা কমাবো তারপর তো আসবো। 9টা বাজে আমি এখনো চা পাইনি। তো তোমরা তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তো ডাকিনি। ঘুম দিয়ে উঠে আমি ব্রাশ করে মুখ ধুয়ে মুখে একটু ফেস প্যাক মেখে আসলাম, তাও এক কাপ চা পাইনি। তাড়াতাড়ি যান, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন। তোমরা এদিকে এদিকে করবে তো আমি কি করবো? একদম মুখে মুখে চোপা চালাবেন না, যান চা চিনি আসেন। কথা বললেই চোপা। উফ বাবা 9টা বেজে গেছে, এখন আমি চাই পেলাম না। বলো নাও, আমারে উদ্ধার করো। কাপ চা দেবে, তারপরে আবার কত কথা। দিদি তোমাকে চা কে দিল? কে আর দেবে? বাড়িতে তো একজনই চা দেওয়ার লোক, কাজ করার লোক কে আছে? মা, ও মা, বড় বউকে চা দিলে আমি আর কি দোষ করেছি? আমি কি পানির জলে ভেসে এসেছি নাকি? তুমি তো ঘুমাচ্ছিলে, পানির জলে কেউ ভেসে আসে না, আমরা দেখে এনেছি তাই এসেছো। আমার জন্য একটু কফিটা নিয়ে আসো। বাবা তুই এখন কফি খাবি? হ্যাঁ, আমি চা খাই না এখন আর। বাহ, কেন? তোর বরকে একটু বলিস টাকাটা বাড়িয়ে সংসারে দিতে। কফির দাম কত বলতো? কফিটা একটু মাঝে সাঝে আমরা খাই, আর তুই চা ছাড়া কফি ছাড়া চা খাস না। তোর বরকে একটু মাসের টাকাটা বাড়িয়ে দিতে বলিস। চা খেলে কালো হয়ে যেতে হয় না, তাড়াতাড়ি রান্নাটা সারেন, দুপুরে খাওয়াটা তাড়াতাড়ি খাবো। তোমাদের এদিকে করতে করতেই তো দেরি হয়ে যায়। বলো ঠিক আছে, আপনি যান রান্নাটা কেড়ে নেন, যান। যতক্ষণ কথা বলবেন রান্না হয়ে যাবে। খুব চোপা হয়েছে মুখে। বিশাল চোপা হয়েছে, মুখ ভেঙে দিতে হবে। মা, কি হয়েছে? কি করছেন? এই রান্না করছি। বলছি একটু বাজারে যান। এই দুপুরবেলা আমি বাজারে যাবো? বৌমা তুমি বলো এই রোদ্দুরে। হ্যাঁ, তুমি যাও না বাজারে। ও বাবা, আমি যেতে পারবো না। আমি মুখে ফেস প্যাক লাগাবো, এই মুখে লাগাবো, মুখ আরো দাগ কালো হয়ে যাবে। এই রোদ্দুরে তো আমি যাবো না, অসম্ভব। আপনি যাবেন, রান্নাটা বন্ধ করুন। তাহলে তুমি রান্নাটা করো, আমি বাজার থেকে আসি। ওরে বাবা, রান্না তো কত আগুনের ধারে, আরো মুখ খুব কালো হয়ে যাবে। সামনে পুজো, মানে কালকেই তো পুজো। আমি পারবো না। তুমি এই যো, এতে লেখা রয়েছে আমাদের ফেস প্যাক নিয়ে আসবে, শসা নিয়ে আসবে, গাজর নেবে, মুসুরির ডাল, কাঁচা হলুদ আর টক দই, এগুলো নিয়ে আসেন। যান, রান্না পরে করতে। দেখে একখানা বউ এনেছি আমি। হ্যাঁ, আমি দেখে আনলাম। আমাকে বলে রোদ্দুরে যেতে। বাবা, আমার এত সুন্দর মুখটা নষ্ট হয়ে যাবে। সবার পুজোর বাজার করলো, আমার জন্য ছোট বউ একটা আনলো না, বড় বউ একটা শাড়ি আনলো না। কি কপাল। হ্যাঁ বাবা, বলছি কি তোমার জন্য দুটো শাড়ি এনেছি, ঠিক আছে? ওদের তো ওদের মতন কিনে এনেছি, ঠিক আছে? আবার আনলি কেন বাবা? ওরা দেখলে আবার অশান্তি করবে। কালকে পুজো, তুমি এই শাড়িটা পছন্দ করবো, আবার অশান্তি করবে বাবা। ওদেরকে তো ওদের মতন কিনে এনেছে, নিলে কি হবে রে বাবা? পছন্দ হচ্ছে না তোমার? হ্যাঁ হ্যাঁ, ভালোই যে শাড়ি। ও মা, তাহলে আমি এখন অফিসে যাচ্ছি, ঠিক আছে? তুমি ভালোভাবে থেকো। হ্যাঁ, তুই সাবধানে যাস। আমি আসছি মা। হ্যাঁ, সাবধানে যাস বা। ঠিক আছে মা। মা, ও মা, বলছি কি পুজোতে কি দিতে পারলাম না তোমাকে আমি। কি হয়েছে? সবাই দিতে হবে তখন মানে নাকি? আরে না, দিতে হচ্ছে তোমার বৌমা কেমন, তুমি 1000 টাকাটা রাখো। আরে আবার বৌমারা দেখবে, তুই দেখলে দাদা দিয়ে গেছে দুটো শাড়ি। ঠিক আছে, তোমাকে আমি কালকে দিতাম, বৌমা যা করে ওর জন্য তোমাকে দিয়ে গেলে টাকাটা তুমি পুজো খরচা করবে। ঠিক আছে মা, আমি কিছু 1000 টাকা তুমি রেখে দিও মা। ঠিক আছে। আমার আসছে, আমি অফিসে যাচ্ছি, বুঝলাম? হ্যাঁ, দুর্গা বাবা, সাবধানে যাস। হ্যাঁ, দেখি আমার ছেলে কি শাড়ি দিল আমারে, খুলে দেখি। ভালো শাড়ি দিয়েছে তো আমার বড় ছেলে, খুব সুন্দর শাড়িগুলো। মা, এই শাড়ি পরার বয়স আপনার আছে? সত্যি তো? হ্যাঁ, এই শাড়ি পরার বয়স আছে? আপনার এত জিভ লোলা কেন? হ্যাঁ, জিভ লোলা কেন? আমার বরের কাছ থেকে এই দুটো বড় শাড়ি, এই শাড়ি পরার বয়স আছে? তুই বল, আমাকে মানিয়েছে না বল? সুন্দর লাগছে। এটারও বেশি শোনো, আমার ছেলে, আমারে বড় ছেলে এনে দিয়ে গেছে। বৌমা দিয়েছে? আপনি তো হাতিয়ে
বয়স হয়নি মা, যখন বয়স হবে তখন আপনাকে আমরা কিনে দেবো। এই শাড়িগুলো আমি নিয়ে যাচ্ছি, আমার দরকার। আর আপনার ছোট ছেলে তো আপনাকে টাকা দিলো, দেখলেন? টাকাটা দিন, কালকে ষষ্ঠী আমি কল্যাণীতে যাবো, 1000 টাকা লাগবে। আমার আরো ছেলে, ছোট ছেলে আমার হাত খরচ দিয়ে গেছে। আপনি দিন, নে, আপনি নে, বাড়ি নে। থাকেন, আবার হাত খরচা দিন। কালকে আমি কল্যাণী যাবো, মিনিমাম 3-4 হাজার টাকা নিয়ে যেতে হবে। যেই একটুখানি আমরা ওই ঘরে ঢুকেছি, হ্যাঁ। 2 ছেলের পুষ্পন্তর দিয়ে নিয়ে নিয়েছে, দেখেছিস? তুমি যাবে বাবা। দিদি আমার সঙ্গে? হ্যাঁ যাবো, খুনি চল ছোট চল। বাবা, মনে এদের কি হিংসা, এদের বলে আমি আবার দেখে এনেছি ছোট। বাবা, আমার ছেলেরা দুটো শাড়ি দিচ্ছে, তাও ওনার সহ্য হলো না। বউদের নিজেরা এত এত শাড়ি কিনলো, তাতেও হলো না। আমি জন্ম দিয়েছি, হ্যাঁ, আমার কোনো অধিকার নেই ছেলেদের উপরে, হ্যাঁ, সব অধিকার উনাদের। আমি দুটো বউরেই দেখে আনলাম, হ্যাঁ, তাতেও এরকম করছে আমার সঙ্গে। আমার ছোট ছেলে আমাকে দিল হাত খরচ, তাও ওরা নিয়ে নিল টাকাটা। নিক, আমার কপালে যা আছে তাই হবে, আর কি করা যাবে। রমা, মা, কেমন আছিস মা? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আসো। ভালো আছি। এই নে, তোদের সবার জন্য একটু জামা কাপড় এই ছেলে আমার কি দরকার ছিল? না আনলে হয় নাকি? বছর গুন্ডার দিন এটা তো আনতেই হয়, বল। নাহলে লোকে কি বলে, একটু না দিলে বললো ওখানে দেখো মা কিছুই দিল না। আর সবার জন্য অল্প অল্প এনেছি। ঠিক আছে, তুমি বসো মা, আমি চা হ্যাঁ। করে নিয়ে আসি তোমার জন্য। আচ্ছা, তো যা কোথায় গেছে রে মা? দিদি আছে। তাই? আচ্ছা, দিদি ডাকছে তোমাকে, ওই ঘরে চলো, ওই ঘরে চা দিয়ে দিচ্ছে, আসো। ও ডাকছে? হ্যাঁ, আসো আসো। আচ্ছা, আসছি। আসো, ওই ঘরে আসো। যাচ্ছি রে মা, তাড়াতাড়ি করে আমি নামতে পারি, বল। হ্যাঁ, আসো তুমি আস্তে আস্তে। আচ্ছা, ওই দি, হ্যাঁ, ছোট। এই তো মা এসেছে। ও বাবা, কখন এলো? এই ভালো তো আছেন কিছুক্ষণ মাইনা? আগে। ভালো আছে, থাক মা, যাক, তুই পুজোর থাক, সময় ভালো থাক। বসেন বসেন, একটু চা খাই দিয়েছো? না, আমি আনছি চা করে। তোমার যাক, সব ভালো ভালো হয়েছে। আছে তো? হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। বসো। আচ্ছা, অনেকদিন বাদে এসছো, বসো বসো বসো। এই শোন না ছোট, হ্যাঁ। ওই শাড়িটা না তোর মাকে খুব ভালো মানাবে, জানিস তো? আমার একটা শাড়ি আছে, মাইমা এই শাড়িটা পরবে, এটা খুব পুজোর সময় আমাকে শাড়িটা নড়ে তো সেইটা নিয়ে আমি তোমাদের জন্য অল্প অল্প এনেছি। এই দিলে শাড়িটা হয়? ভালোই লাগবে। এ মাকে সুন্দরই লাগবে দিদি লাগবে গো। না? এই তো হ্যাঁ। এক কালার। খুব সুন্দর লাগবে। তোমার এই আমার শাড়িটা শাড়ি আমার ছেলে দিল, সেই শাড়িটা আমার মারে দিয়ে দিচ্ছে আমার কাছ থেকে। মা, তুমি তাহলে এটা অষ্টমী দিন পরো, দিদি এটা ভালোবাসা অষ্টমীর দিন দিচ্ছে পরো। যাবে। এই যদি আমার ছেলেরা জানতে পারে, ঠিক আছে, করবো। হ্যাঁ, অশান্তিতে আমার ছেলেরা করবে। আমি বলবো না ছেলেদের, ছেলেরা তো আমি পুজোয় না পড়লে জিজ্ঞেস করবেই ছেলেরা। ঠিক আছে, এই শাড়িটা ঠিক করবেন না মাইমা, হ্যাঁ? চা দিয়েছিস? না না, জানিয়ে আসি। তোমরা ভালো রেখে দিচ্ছি, আমি করবো না। ভালোই হয়েছে মা, শাড়িটা ভালো। ভালো আছে? হ্যাঁ, ভালো হয়েছে। মা, হ্যাঁ, বলো। এমা তুমি- বিস্কুট নেই রে? মা বিস্কুট খাই না, না। বিস্কুট আমি খাই না রে। ও আচ্ছা মা আচ্ছা। এমনি কারো বাড়িতে তাহলে এক খাই কাজ কর না, না। কি আছে ফ্রিজে দেখ না, মাছ টাছ আছে কিনা, মাকে রান্না করতে বল। না, আমি কিছুই খাবো না, আমি চলে যাবো। কেন আজকে এই মা আজকে থাকবেন না আপনি? না না বাবা, আরে আমার দাদার ওই কুচকুটা আছে না, হ্যাঁ। ঠাম্মা ছাড়া তো বাঁচেই না। ওর মা তো আবার চাকরি করে, বাড়ি থাকে না। হ্যাঁ। ওই জন্য মা দেখে তো ছোটটাকে। আচ্ছা, শাশুড়ি মাকে বলে একটু মাছের ঝোল টোল রান্না কর, তাড়াতাড়ি খেয়ে যাবে তুমি। না না, মা খাবে না। আমি খাবো কুচকুটাকে না রেখে রে মা। এসছি না। আমি তোমার দাদা গেছে কাজে, অফিসে। ও আচ্ছা। বৌমাও তো অফিসে যায়। ও আচ্ছা আর ওই আচ্ছা। পুচকে একটা আছে, সেটা তো আমার নেমর খুব। ও আচ্ছা আমি যদি আচ্ছা। না যাই তাহলে কাঁদবে, জানি। মা শোনো না, হ্যাঁ, বলো। বলছি দিদি তো শাড়ি দিলো, হুম। তুমি এই 1000 টাকাটা রাখো, বুঝেছো? কিছু আমার কিনে নিও। টাকা কেন রে মা? আরে থাক, টাকাটা রাখো থেকে তুমি। ছোট বউ আবার টাকা টাকাটা দিচ্ছি। কেড়ে নিয়ে, হ্যাঁ, আমার ছোট ছেলে আমাকে আচ্ছা, তা টাকাটা আমি দিয়ে দিল। যাই রে মা। ও মা, আমি হ্যাঁ, আসি, হ্যাঁ। ওনার মারে শাড়িটা দিল, হ্যাঁ। টাকাটা দিল। আর তো শাশুড়ি কোথায় রে? ও পাশের বাড়ির দিকে গেছে। হ্যাঁ, তাই না? আমার ছোট ছেলে ঘরে বেশি থাকে না। সারাদিন পাড়া ঢুলিয়ে বেড়াই, তখন আমার ছেলে করে মজা বেড়ায়, জানো না মা? সব কাজ আমাদের দুই বোর করতে হয়, একটুও কাজ বাজ কিছু করে সংসারে না। সব আমরা দুই বউ করি, আর হ্যাঁ, শাশুড়ি শুধু হ্যাঁ। পাড়া টুলিয়ে বেড়াবে। না, এরকম ভালো ঠিক না। আমি তো যেটুকুনি পারি, আমার বৌমা চলে যায়, আমি তো সারাদিন টুকটুক টুকটুক উনি করে। কি আর তোমার মতন মা? হ্যাঁ। উনি তো ওনাকে আর বলো না। ঠিক আছে, চল তোমার ঘরে মাথা দিয়ে আসি। শাড়িটা নিয়ে যা, ব্যাগে ভরে দিস। হ্যাঁ, এটা আমি ব্যাগ ভরে দিচ্ছি, চলো। আচ্ছা, আসি মা, হ্যাঁ। সাবধানে যাবেন, থাকলেন না আমি থাকলে দিদি- ভালো দিদি হতো। মাকে টোটোয় বসে তোমরা দিয়ে আসি। যেও, হ্যাঁ। হ্যাঁ, তাই দেবো। পুজোর মধ্যে একদিন যাবো। আচ্ছা, আসি। ওহ বাবা, যাই চাই বাচ্চা দেখে আসি। কি গো মা, এখন ওই
বাজার নিয়ে এসে আমার মুসুরির ডাল মাল কিছু ঢালুনি এখনো? ঢালবো আস্তে আস্তে, তোমরা তো কেউ ঢালবে না, আমি আস্তে আস্তে ঢালবো। আরে ফেস প্যাকটা মেখে নিয়ে তাড়াতাড়ি রান্না করো, এটা মেখে আমি সানাই যাবো, আমার খিদে পেয়ে যাবে। আমি তো করছি নাকি বসে আছি। তাড়াতাড়ি করো, হাত চালাও হাত চালাও। হ্যাঁ, আর তোমরা মা? করো। মা তাড়াতাড়ি রান্নাটা সেরে নেন, আমার একটু বাইরে কাজ আছে, আমি একটু কাজটা মিটিয়ে আসি। ওই দি বাইরে যাচ্ছ? হ্যাঁ। আমার জন্য আমার টক দই এনে নিয়ে আসো, সবাই 200 টক দই নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, তুই কর, আমি টক দই নিয়ে আসবো এক্ষুনি। আর তাড়াতাড়ি রান্নাটা সারেন। আজকে কি রান্না করছে? মাছ আছে? মাছ আছে, পোনা মাছ। পোনা মাছ? বাবা কি কাটা, দেখেছো ইচ্ছা করে এই মাছগুলো নিয়ে আসে। বাজার তো আপনি করেন মা, সবসময় পোনা মাছ। তেলি তেলি রুই মাছ ভালো লাগে বৌমা, বলো তুমি? একটু বড় সাইজের কাতলা পাতলা গুলো তো নিয়ে আসতে পারেন। তেলি তেলি ভালো লাগে, বড় বড় ছোট ছোট মরলা মাছ, চুনো মাছ এইসব খাও। ঠিক আছে, তবে রান্না করেন করতে আপনি। পারবে। নিজে যা ভালোবাসো সেগুলো বেশি করে আনে, জানিস তো? জানি বাবা। ভাই জমিয়ে ঘাট তারা। ঠিক আছে ছোট, আমি আসছি। এনে এটা রাখেন তো একটু। তুমি উঠে একটু রাখতেও পারছো না। একটু রাখো না হাতটা বাড়িয়ে ও, বাবা। আমি রান্নাও করবো আবার তোমার এইগুলোও করবো। আমাকে 1 ঘন্টা হলে ডেকে দিও। হ্যাঁ, অনেক কাজ উন্নতি করে দিয়েছো আমার, দেখে দেবো না? জল ঢল গুলো আনতে হবে আমার। কি ব্যাপার ছোট বৌমা? বৌমা কি করছো তুমি? কি হচ্ছে দাদা? মা বুড়ো মানুষ কাজ করছে আর তুমি বসে ফেসিয়াল করছো, কি ব্যাপার কি তোমাদের? তো আমি তো বসে আছি আর আপনার বউ সিলিং সাদা ব্লাউজ পরে হাত কাটা একটা ব্লাউজ পরে পাড়া ঘুরতে গেছে। হ্যাঁ, আর এখন মা কাজ করছে সেটা চোখে দেখছো। যখন তোমার বউয়ের জামা প্যান্ট আছে, ঘর ঝাড় দেয়, ঘর বাসন মাজে, ঘর মুছে দেয়, সেইগুলো চোখে পড়ে না? মা হ্যাঁ তুমি কি বাবা, করছো তুমি? এই আমি একটু কাজ করছি বা। তো তুমি কাজ করবে না, দুটো বউ থাকতে তুমি কাজ করছো কেন? করি না, ওরা তো ওই মুখে ওইসব লাগাচ্ছে পুজোর সময় বাবা, তা কি হয়েছে? তোমার দিদি কই? বললাম তো কোথায় পাড়া গেছে? তুলতে গেছে। ওই তো গেছো, ওই তো একটা হাত কাটা সিলিং ব্লাউজ পরে পাড়া তুলতে গেছে, জানি না কখন আসবে। কি হয়েছে গো? তুমি কোথায় গেছিলে? মা আমার একটু কাজ ছিল তাই মা গেছিলাম। বুড়ো মানুষ, উনি পারে এখন এইসব বাসন ধোয়া, রান্না করা, তা এগুলো কি মা করবে? পারে এগুলো? তা কি করবে? হ্যাঁ, তোমরা তোমার মা দুটো- করবে না তা করবে কি? তোমার মা বুড়ো মানুষ কি বসে বসে খাবে? আর আমরা করে করে দেবো, তোমার মা সেইগুলো খাবে? পয়সা তো আমরা ইনকাম করি, তো তো আমরা করো, দুই ভাই করো। ইনকাম করি। করো। তাহলে আমার মাকে আমরা খাবো না, তুমি তুমি বলো কে? তো তোমার মাকে কি আমরা খেতে দেই না? তো মা কাজ খেতে দেই না? করবে, মা এখন বয়স আমি হয়ে গেছে। কাজ করব না, তোমার মা কাজ করবে, আমি খাবো। এই, আমার ভাত দিবে না তুই? কেন? ভাত দিবে না? কিসের জন্য? ভাত দিবে না? কিসের জন্য? ভাত দিবে না? একটু অসুবিধা আছে, ভাত দিবে না? একটু অসুবিধা ভাত দিবে আছে। না? আমার মা কাজ ঠিক আছে, করবে, ভাত দিবে না? একটু অসুবিধা আছে। ছাড় বাবা, যাও, ছাড়। আমার ভাত দিবে না? ছাড়, পুজো একটু কুন্ডা অসুবিধা আছে। করিস না, ও করছি তা কি হয়েছে? ছাড়, মাথা চুপ গরম কর। করে। একটু অসুবিধা ঘরে আছে। বস তুই। আসো বৌমা, ঘরে আসো। ছাড়েন আপনি আমাকে, আপনারা তো ই দেখাতে হবে না। বসে বসে ছেলের মাথাটা পুটপুট করে খেয়েছেন, আবার আপনার দেখাতে হবে না। আপনার দেখাতে হবে না। আরে চলো না, অশান্তি করে কি হবে? আপনি আমার হাত একদম ধরবেন না। আপনি যে কত বড় জটিলা কুটিলা সেটা আমার জানা আছে, একদম আমার হাত ধরবেন না। আচ্ছা তুমি চলো, ঘরে চলো। আমার স্বামীর মাথাটা আপনি পুটুর পুটুর করে খেয়েছেন। আপনি কি ভেবেছেন আমাকে? আমি বুঝি না কিছু। আমার স্বামীর মাথাটা আপনি পুটপুট করে খেয়েছেন। আপনি আপনার কাজ করেন, আপনি কি ভেবেছেন আমি করে দেবো আপনি খাবেন বসে? সেগুলো বালি, খেতে হবে না, আমি করে খাবো। তুমি চলো, ঘরে চলো। এদের জন্য আমার একটা মুখের একটা পুরো নষ্টই হয়ে গেল। সেগুলো বালি। মুখে এটা দিয়ে পিঠে 2 মিনিট বসবো শান্তি করে, সেটাও পারি না। ও মা, কি হয়েছে মা? এই আরেকজন এসছে, বলেন কি হয়েছে বলেন। কি হয়েছে বল না বৌদি, কি হয়েছে? বলেন। মা, কিছু হয়নি বাবা। তা কি পুজো তুমি এই পুরোনো শাড়ি কেন পরেছো? আরে পুরনো শাড়ি পরিনি, বেরোনো আরে চাই তোমার নতুন শাড়ি মায়ের পরবো। স্বভাব জানো না? মায়ের সামনে তোর সবার সেটা বল। তোমার মায়ের এটা স্বভাব, দেখানোর স্বভাব। আমি সব বুঝেছি, সব দেখেছি। মাকে যে 1000 টাকা দিলাম দাঁড়া শাড়ি দিয়েছে, এগুলো কি করেছে? তোমার মাকে জিজ্ঞেস করো, আলমারিতে তুলে কি রেখেছে। করেছে এই টাকাগুলো? কি করেছিস? মাকে জিজ্ঞাসা মাকে জিজ্ঞেস করো, করো মা মানে? বলেছে 1000 টাকাটা আমি কি করে বলবো? হাতটা কি? আমার হাতটা কি করেছে তুমি? 1000 টাকাটা ছোট বউ নিয়ে ছোট বউর মারে দিয়ে দিয়েছে। কেন? তোকে দিতে বলেছি আমি? তারপর মাকে আমি দেবো না? তোমরা আমার মার টাকা নিয়ে তোমাকে চল ভাত বেড়ে গেলাম যা। কেন বেড়াবে কিসের জন্য? বেড়াবে না? বেড়াবে কিসের জন্য? আমার মাকে বিশেষ করে খাটিয়ে টাকার জন্য তো এটা পুরি শান্তি হয়েছে। কুটকাচালি করে তো সারাক্ষণ।
ওই আরেকজন আছে, আরেকজন ঘরের মধ্যে আমার মাকে বলছিস তুই মা এই তুমি হচ্ছে খুব কাছে। ভাই কি হয়েছে ভাই, কি হয়েছে দাদা? এরা শোন, তুই মাকে শাড়ি দিয়েছিস? হ্যাঁ মাকে মা শাড়ি কই? মা তুমি শাড়ি কি পরনি কেন? শাড়ি পরি তোর বৌমা নিয়ে দিয়ে মারে। দেখ তুই, আমি তোমার আর কি শাড়ি পরার বয়স হয়েছে? ওই যে শাড়ি তুমি এনে দিয়েছো আমাকে না বলে, তুমি তোমার মাকে শাড়ি এনে দিয়েছো কেন? বৌদি কথা বলো না বৌদি। তোমরা যে মলে গেছো না দুই বউ, আমাদের দুই ভাইকে বলে গেছো না, বলো তোমরা তো তোমাদের ইচ্ছা মতো কিনে আছে। তুমি একটা বয়স্ক মা আছে, তুমি জানো না, তার জন্য তুমি কি কোথায় যাবে? বয়স হয়ে গেছে, ওনার আবার শাড়ি লাগবে কিসে? জানি বৌদি কত গেছিস? বৌদি কত লাগ? একটু কত লাগ? যাও তো, তুমি মাথা গরম করে যাও, তোমরা বেরিয়ে যাও, যাও দাদা যাও। তুমি কোনো কথা বলবে না কিন্তু, আমি কিন্তু আচ্ছা বলতে তুমি বলবো। কোনো কথাই বলবে মুখে না। তো ভালো ফ্যাশন দিয়ে বসে রয়েছে। ভাই তা কি করবে? কি করবে তা? কি চলো, করবে? আমার মার পুজো নেই তো, তোরা একাই কি দুর্গা পুজো? হ্যাঁ, আমাদের একারই দুর্গা পুজো। এবার চুপ কর, তোরা সবাই চুপ কর। না, মা, তুমি কোনো কথা বলো না। কিছু কর না, এই চলো তো, থাকবো না, চলো যাও চলে যাও এসো। যাও দিয়ে যাও তো। যা 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 কথা বেড়া। সব মা দেখে শুনে এনেছে এগুলো মার সাথে। এরা হ্যাঁ ভাই। দেখেছিস দেখ, মা অশান্তি বাজে কিচ্ছু বলে না। মাকে নিয়ে ঘরে চল। চলো না, ওইসব বলতে হবে না। মা এত কষ্ট করে আমরা মানুষ করেছে, বুঝিস না তুই এগুলো? আর মা তো আমাদের কিছু বলে না, অশান্তির ভয়তে। মা তুমিও তো সেরকম মা। ও বাবা, তোমার উপরে দুই বউ এত অত্যাচার করে, তুমি আমাদের কোনো দুই ভাইকে কোনো সময় সত্যি বলেছো? আমাদের কিচ্ছু বলো। বলো না তুমি। আরে অশান্তির ভয় তো আমি বলি না বাবা, কি তুমি আমাদের জানো দরকার? না তো। আচ্ছা থাক, বস। চল, বের করে দিয়েছে, চল আমরা বাড়ি চলে যাই। আরে বের করে দিয়েছে দিদি, শোনো না, যাবো না কেন বলো তো? এই এত মুখে সাদা জিনিস মানুষ কোথায় যাবো? বাপের বাড়ি গেলে তো সেই দাদা খ্যাচ করবে, আর তোমার বাপের বাড়ি তো তোমার মা বাবা তো কেউই নেই। কেউ নেই আমার হ্যাঁ, তো। আর এখানে ভালো মন্দ খাচ্ছে যে করছি, তার দিয়ে এক কাজ করে এখন যেও না, ঠিক আছে? এক কাজ করি না, আমার খুব খিদে পেয়েছে দিদি, খেয়ে ও, নিয়ে আয়। খাই। তুই 1 মিনিট না খেতে পারলে আমি পাগল হয়ে যাবো। আরে আমি গাজর শশাগুলো তো কেটে রেখেছি, এগুলো তো খেতে হবে গো। চল তাহলে খবরটা আমার চাইয়ে ঢুকে যাই। ক্ষমা করে যাবো, আমি আগে ফ্রিজ দিয়ে একটা ফল বের করে খেয়ে নিই, দাঁড়াও। যাওয়ার ঝেঁটা মারবে খালি, দেখিস নি ঝেঁটা মার কপালে। এবার ক্ষমা চাও, চলো। বাঁচিয়ে নিয়ে যে। চল। তুমি তো খাবে? কি গো, কি হয়েছে? একটা কথা ছিল। আবার কি করতে? ও, তোমাদের সঙ্গে কোনো কথা নেই। শোনো না একটা কথা। আরে শোনো না, একটা কথা আছে। তুমি এসছো না এখন? কি বলো, কি শোনো, এদিকে আসো, বলো। এদিকে আসো। তুমি তো এই মার কাছে মার কাছে মা যাবে, যা করবে মা। যাও আগে মার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও। মা যা বলে সেটাই বলো। মা ও মা, কি হয়েছে? ও মা, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো আবার এসছে। কি করো তুমি? বলো আবার এসছে। মামা ভুল হয়ে গেছে মা। ক্ষমা করে দাও। না না, ঠিক আছে, ও আমার বৌমারা ভালো। ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার বৌমারা খুব ভালো রে বাবা, নাহলে আবার আসতো ঘুরে। ভালো তো ভালো দিতে পুজো সব পুরোনো সারবে, ভালো ও দিদি, চলো মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে আসি দিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। তো নিজের মাকে দেখতে হবে না, আর এই পরের মা, এটা তো আমার মা, তো আমার মা তো তোমার মা না এটা। আচ্ছা ছাড়, চুপ চলো কর। আমরা যে শাড়ি কিনে নিয়ে আসি, আর তার কাছে পয়সা নাও না, খাওয়ার চাউমিন খেয়ে আসবো। ও খালি খাই। মা অত খাই কিসে আর তোমার? মা মাথা দিয়ে ক্যারাপক গুলো গেছে যে, দেখেছো? থাক, ঠিক আছে মা, এবার দেখি আবার কি চলো করবো। মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে দাও আসি। পয়সা দাও। এরা আমাদের পয়সা দিয়ে নাম চোদ্দ বকুনি। এই নাও 500 টাকা নিয়ে যাও। আর আর আমার কাছে আছে। ঠিক আছে, মাকে সবসময় খেয়াল করো। হ্যাঁ, আমার কাছে 2000 টাকা আছে। তো আমার কাছে 1000 টাকা আছে আর এই 500 টাকা। হ্যাঁ, 3500 টাকা ভালো, মায়ের জন্য ভালো হয়ে যাবে। শাড়ি। হ্যাঁ, ঠিক আছে তাহলে এলাম। হ্যাঁ? আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসো একটু। ঠিক আছে। চলো মা ঘরে চলো। চলো মা, আসো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আজকে মহাপঞ্চমী, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। দেখার পরে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন লাগলো, আর একটু বেশি শেয়ার করে দেবেন। আর মহাষষ্ঠীর আগাম শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার। টাটা বন্ধুরা।